মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আশিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করতে দায়ের করা জনস্বার্থমূলক এক রিটের শুনানি শেষে আদালত এই রুল জারি করে। গত 15 জুন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের রিটে বলা হয়, মাতৃত্বকালীন ছুটি মা ও নবজাতকের সাংবিধানিক অধিকার। তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে এই সুবিধা থেকে বঞ্চিত করা বৈষম্যমূলক বলে দাবি করেন তিনি। বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভিন্ন নীতিমালাও সমতা নীতির পরিপন্থী। রিটকারী আইনজীবী আরও বলেন, বাংলাদেশের সব কর্মজীবী নারীর জন্য বৈষম্যহীন ও সমান মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করার জন্য এই রিট করা হয়েছে। রুলে বলা হয়েছে যে 46-এর 2 ধারা লেবার অ্যাক্টের এবং 46-এর 1-এর প্রভিসো এবং একই সাথে সার্ভিস রুলসের 197 ধারায় মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিতকরণ সংবিধানের 7, 15, 18, 26, 27, 28, 29, 31 ও 32 ধারা অনুচ্ছেদের পরিপন্থী কেন ঘোষণা করা হবে না এবং কেন তা অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।